আমরা তো যশোর এসেছি অনেক দিনই হয়ে গেছে। তো যশোর এসে যশোরের তেমন কোনো দর্শনীয় স্থানে আমরা ঘুরতে যাইনি এখনো। তো তাই এসেছিলাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর বাড়ি সাগরদাড়ি। তো সাগরদাড়ি আগে কখনো আসেনি, এই ফার্স্ট টাইম আমরা আসলাম। এই যে আমরা আস্তে আস্তে প্রায় 12টা-1টা বেজে গেছিল। তো এসে তেমন কোনো লোকজন ছিল না তখন। আর এখন যেহেতু ডিসেম্বর মাস, সব স্কুল কলেজ পরীক্ষা হচ্ছে, তো আর কয়েকদিন পর থেকে সব স্কুল কলেজ থেকে পিকনিকে আসবে, তখন লোকজন হবে। তো এখন লোকজন কম ছিল, কয়েকজন যারা এমনি ফ্যামিলি নিয়ে আসতেছিল। আমরা যাওয়ার পরেই তো আমরা যখন যাই তখন একদমই ফাঁকা ছিল, কোনো লোকজন ছিল না। আর এটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক আছে মন্দির। তো এখানে অনেক পুরনো স্থাপত্য আছে। এই যে এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি। তো এই ঘরগুলো মানে বাড়িগুলো অনেক সুন্দর, যেহেতু আগের অনেক পুরাতন ডিজাইন বা অনেক আগের এই বাড়িগুলো। তো ডিজাইনগুলো অনেক সুন্দর, আর মানে জায়গাটাও অনেক সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা ছিল একদম, আর গাছগাছালি, ফুলের গাছ। তো ভালোই লেগেছে। আর যশোর থেকে আসতে বেশি টাইমও লাগে না, 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। তো খুবই ভালো লেগেছে। আর এই যে আমরা একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে সব কিছু, বেশি টাইম থাকেনি আমরা ওখানে, জাস্ট গেছি যে একটু ঘোরাঘুরি করে চলে এসেছিলাম। তো আপনারা যারা আশেপাশে আছেন তারা অবশ্যই এখানে এসে একবার হলেও ঘুরে যাবেন। খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ, একদম শান্তশিষ্ট। এখন হচ্ছে আমরা যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত জিনিসপত্র যেখানে রাখা আছে জাদুঘরে। তো ওখানে গিয়ে আর হচ্ছে এখানে ওনার সব কিছুই ব্যবহৃত জিনিস রাখা আছে, পিতলের থালা বাসন, তারপরে যে কাঠের সিন্দুক, কাঠের আলমারি। তো আগেরকার মানুষ কিন্তু এসব জিনিসপত্রই ব্যবহার করত। এই কাঠের সিন্দুকটার ডিজাইনটা অনেক সুন্দর, মানে একদম নিখুঁতভাবে কারুকার্য করা, কাঠের উপরে সুন্দর ডিজাইন করা, অনেক সুন্দর দেখতে। এখানে হচ্ছে এই যে পাথরের থালা বাটি, এগুলো কিন্তু অনেক আগে ব্যবহার করতো লোকজনরা। এখনো কিন্তু আমাদের বাড়িতে এরকম পিতলের জিনিস, কাঁসার জিনিস, তারপরে পাথর, আগের মানুষ কিন্তু পাথরে ভাত খেত, পাথরের থালাতে, তারপরে পাথরের বাটি, এগুলো ব্যবহার করত। আর এখন আমরা এসেছি আছে গ্রন্থাগারে, ওনার কিছু লেখা বই সংরক্ষিত আছে। তো সেখানে একটু ঘোরাঘুরি করে দেখলাম। তারপরে হচ্ছে আমরা এই যে এখানে নিরিবিলি বসেছিলাম, যেহেতু আমাদের ঘোরাঘুরিও শেষ হয়ে গেছে। তো এখানে বসে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম। তো তারপরে কিছুক্ষণ বসে থেকে ঝালমুড়ি খেলাম, খেয়ে একটু মানে যেহেতু দুপুরবেলা একটু রোদ্দুরও ছিল, আবার তখন তেমন একটা শীতও পড়েনি, তো একটু বসে রেস্ট নিলাম। তারপরে হচ্ছে আমরা এই যে এখন চলে যাব হচ্ছে কপোতাক্ষ নদ, মানে পাশে যে নদটা আছে, তো ওখানে একটু ঘোরাঘুরি করব দেখার জন্য। এই যে এটা কিন্তু কপোতাক্ষ নদ। এখন যেহেতু শুকনার সময়, তো জল কম ছিল, আর এই নদের পাশ দিয়ে এই যে এই রাস্তাটা করা। তো এখানে হাঁটাহাঁটি করার জন্য খুব সুন্দর একটা জায়গা। আমরা কিছু দূর একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। তো এখন হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন চলে যাব। এটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের মূর্তি তৈরি করা। তো এখান থেকে আমরা একটু ছবি টবি তুললাম। আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।